5 দফা দাবিতে অনড় 8 দল। গণভোট নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত সেক্রেটারি। মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আজ 16 নভেম্বর রবিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন 8টি ইসলামী ও সমমনা দলের শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টার ভাষণ এবং দেশের বর্তমান পরিস্থিতি ছিল আলোচনার মূল বিষয়। এই আলোচনার পরই দুপুর 12:30টায় যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ভিত্তিতে 5 দফা গণদাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠানের ঘোষণায় জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি মনে করেন, এতে সংকটের সমাধান না হয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, সরকারের কিছু পদক্ষেপে মনে হচ্ছে তারা একটি বিশেষ দলকে খুশি করার চেষ্টা করছেন, যা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তিনি আরও বলেন, নির্বাচনের মাঠ সমতল করতে ডিসি সহ সকল পর্যায়ের নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ জরুরি। তিনি জানান, দেশের মানুষ হ্যাঁ ভোট এবং সংস্কারের পক্ষে। 8 দলের লিয়াজু কমিটির আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।